নমস্কার বন্ধুরা, বাংলা আপডেট চ্যানেলে আপনাদের স্বাগতম। রাজ্য জুড়ে লাখ লাখ মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে আসলো এক বিরাট বড় ঘোষণা। ভুয়ো আবেদনকারীদের তালিকা থেকে বাদ দিয়ে একদম যোগ্য মানুষদের বেছে নিয়ে অবশেষে টাকা ছাড়ার দিনক্ষণ স্পষ্ট জানিয়ে দিল সরকার। আগামী ১৭ই আগস্ট থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অন্নপূর্ণা যোজনার পরবর্তী অর্থাৎ তৃতীয় কিস্তির টাকা। কিন্তু থামুন, এই টাকা কি সবাই পাবেন? নাকি ভুয়ো নাম ছাঁটাইয়ের চক্করে বাদ পড়ল আপনার নামও? দিব্যাঙ্গ ভাতা বা পিএম কিষাণ পেলেও কি এই টাকা পাওয়া যাবে? যাদের পাকা বাড়ি বা নিজস্ব জমি আছে তারা কি এই প্রকল্পের সুবিধা পাবেন? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় সব তথ্য ধাপে ধাপে আলোচনা করব। আপনার একটি ভুল সিদ্ধান্তের জন্য যাতে টাকা আটকে না যায়, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে রাজ্য সরকারের সমস্ত ব্রেকিং আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরু হওয়ার পর থেকে রাজ্য জুড়ে একের পর এক অভিযোগ উঠছিল। একদিকে অনেক দরিদ্র ও প্রকৃত যোগ্য মানুষ আবেদন করেও টাকা পাচ্ছিল না, আবার অন্যদিকে বেশ কিছু অযোগ্য মানুষের অ্যাকাউন্টে অনাহাসে টাকা পৌঁছে যাচ্ছিল। সরকারি তহবিলের এই অপব্যবহার রুখতে নবান্ন কিন্তু অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছে। সরকারের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছিল, কোনো ভুয়ো আবেদনকারীকে এক পয়সাও দেয়া হবে না। তাই তালিকা একদম নিখুঁত এবং স্বচ্ছ করতে প্রশাসন শুরু করে ব্যাপক ভেরিফিকেশন প্রক্রিয়া। স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিওদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের যোগ্যতা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছিল। আধিকারিকরা সরাসরি আবেদনকারীদের বাড়ি গিয়ে তাদের নথিপত্র এবং পারিবারিক অর্থনৈতিক অবস্থা খতিয়ে দেখেছেন। দীর্ঘ প্রশাসনিক তৎপরতার পর এই বিশেষ ভেরিফিকেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ করা হয়েছে। আর এই যাচাই পর্ব শেষ করেই চূড়ান্ত তালিকা তৈরি করে নেওয়া হয়েছে। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে টাকা ঠিক কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে? আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আগামী ১৭ই আগস্ট থেকে উপযুক্ত আবেদনকারীদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা জমা হওয়া শুরু হয়ে যাবে। তবে মনে রাখবেন, এই টাকা কিন্তু একসাথে সবার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। রাজ্য জুড়ে কোটি কোটি উপভোক্তা থাকায় দফায় দফায় বা ধাপে ধাপে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাই ১৭ই আগস্ট আপনার অ্যাকাউন্টে টাকা না আসলে ভয় পাওয়া বা প্যানিক করার কিছু নেই। আপনার সব নথিপত্র ঠিক থাকলে কয়েকদিনের মধ্যে টাকা জমা হয়ে যাবে। তবে তার আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে ভেরিফিকেশনে আপনার নাম চূড়ান্ত তালিকায় রয়েছে কিনা। এবারে তৃতীয় কিস্তির টাকা দেওয়ার ক্ষেত্রে সাধারণ ও দুস্থ মানুষের সুবিধার্থে নবান্ন বেশ কিছু নিয়ম শিথিল করেছে। এটি কিন্তু লক্ষ লক্ষ মানুষের জন্য বিরাট এক স্বস্তির খবর। প্রথমত, এতদিন পর্যন্ত অনেক সামাজিক সুরক্ষা প্রকল্পের ক্ষেত্রে নিয়ম ছিল যে একটি ভাতা পেলে অন্য সরকারি প্রকল্পের টাকা পাওয়া যাবে না। কিন্তু অন্নপূর্ণা ভান্ডার যোজনায় সেই নিয়ম শিথিল করা হয়েছে। এখন থেকে যারা দিব্যাঙ্গ বা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন তারাও সম্পূর্ণ নিয়ম অনুযায়ী এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। দ্বিতীয়ত,
আমাদের রাজ্যে বহু কৃষক ভাই বোন কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পান। আগে বিভ্রান্তি ছিল তারা এই টাকা পাবেন না। নবান্ন পরিষ্কার জানিয়ে দিয়েছে পিএম কিষাণ প্রাপকরা অন্নপূর্ণা ভান্ডারের সুফল পাবেন। ফলে কৃষক পরিবারগুলোর মুখে এখন চওড়া হাসির রেখা। বাড়ি এবং জমির নিয়ম নিয়েও মানুষের মধ্যে নানা প্রশ্ন ও ভয় ছিল। অনেকেই ভাবছিলেন যাদের পাকা বাড়ি আছে তাদের হয়তো নাম কেটে দেয়া হবে। এখানে কিন্তু সরকার বড়সড় ছাড়ের কথা ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী গ্রামীণ এলাকায় যদি কারো ৩টি ঘর বিশিষ্ট পাকা বাড়িও থাকে, তবুও নির্দিষ্ট কিছু নিয়ম বা শর্ত পূরণ করলে তারা এই প্রকল্পের টাকা পাবেন। সরকারের লক্ষ্য একটাই, কোনো প্রকৃত দুস্থ পরিবার যেন বাসস্থান সংক্রান্ত সামান্য জটিলতার জন্য বঞ্চিত না হন। পাশাপাশি পৌরসভা বা গ্রামীণ পঞ্চায়েত এলাকায় যাদের সামান্য নিজস্ব জমি আছে, সেই জমির পরিমাণের ক্ষেত্রেও সরকার বিশেষ ছাড়ের নির্দেশ দিয়েছে। এতদিন যে কড়া পরিমাণের নিয়ম ছিল, ভেরিফিকেশনের সময় সেই নিয়মের ছাড় দেওয়া হয়েছে, যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ প্রশাসনিক জটিলতায় বাদ না পড়ে যান। এখানে ধরে নেওয়া যাক আপনি সত্যি যোগ্য, কিন্তু ভুলবশত আপনার নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে গেল। সেক্ষেত্রে আপনি কি করবেন? চিন্তার কিছু কারণ নেই। কোনো প্রকৃত যোগ্য নাগরিক যাতে সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বঞ্চিত না হন, তার জন্য রাজ্যের প্রশাসন একটি অভিনব ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। নবান্ন সূত্রে জানা গেছে আবেদন সংক্রান্ত সমস্যা বা অসন্তোষের সমাধানের জন্য খুব শীঘ্রই একটি বিশেষ অভিযোগ পোর্টাল চালু করা হবে। আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস কি, টাকা কেন পাননি, বা আপনার নাম ভুলবশত বাদ পড়েছে কিনা, সবকিছু এই পোর্টালে সরাসরি অভিযোগ বা কমপ্লেন আকারে জমা দেয়া যাবে। সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এই পোর্টালে কাজ পরিচালনা করা হবে। অনেকেরই হয়তো ইন্টারনেট বা অনলাইন পোর্টাল ব্যবহার করতে সমস্যা হতে পারে। তাদের জন্য কি ব্যবস্থা থাকছে? সরকার সেই বিষয়টিকেও গুরুত্ব সহকারে দেখেছে। যাদের অনলাইনে অভিযোগ জানাতে সমস্যা হবে, তাদের জন্য স্থানীয় বিডিও অফিসগুলোতে সরাসরি শুনানির ব্যবস্থা রাখা হয়েছে। যদি কোনো যোগ্য ব্যক্তির নাম বাদ গিয়ে থাকে, তবে তিনি প্রয়োজনীয় সমস্ত নথিপত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক এবং আবেদনের রসিদ নিয়ে সোজা বিডিও অফিসে গিয়ে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন। সেখানে উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা সরাসরি আপনার নথিপত্র যাচাই করবেন এবং আপনার দাবি সত্যি হলে তালিকায় নাম পুনরায় যুক্ত করে টাকা পাওয়ার ব্যবস্থা করে দেবেন। তাই কোনো দালাল বা মধ্যস্থভোগীর চক্করে না পড়ে সোজা বিডিও অফিসে যোগাযোগ করবেন। 17ই আগস্ট টাকা পাওয়ার আগে আপনাকে নিজের স্তরের কয়েকটি কাজ গুছিয়ে রাখতে হবে। তা না হলে টাকা আটকে যেতে পারে। ১. ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে কিনা এবং ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সক্রিয় বা অ্যাক্টিভ আছে কিনা নিশ্চিত করুন। ২. অ্যাকাউন্ট চালু রাখা। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যেন কোনো কারণে স্থগিত বা কেওয়াইসি পেন্ডিং না থাকে। অন্যত্র একবার অ্যাকাউন্টে লেনদেন করে তা চালু রাখুন। ৩. একক বা সিঙ্গেল অ্যাকাউন্ট। চেষ্টা করুন জয়েন্ট অ্যাকাউন্ট না দিয়ে সিঙ্গেল বা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে। কারণ অনেক সময় জয়েন্ট অ্যাকাউন্টে ডিবিডি টাকা আটকে যায়। ৪ নম্বর, ভুল সংশোধন। নাম বা বানানের কোনো ভুল থাকলে তা অবিলম্বে শুধরে নিন। রাজ্য সরকারের এই
পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো সরকারি সহায়তার টাকা যাতে সঠিক মানুষের হাতে পৌঁছায়। পূর্বে একাধিক প্রকল্পের ভুয়ো উপভোক্তারা টাকা তুলে নিচ্ছিলেন বলে যে বিতর্ক তৈরি হয়েছিল, এই করা ভেরিফিকেশনের মাধ্যমে তা অনেকটাই দূর করা সম্ভব হয়েছে। সরকারের বিশ্বাস, অন্নপূর্ণা ভান্ডার যোজনার মূল লক্ষ্য হলো রাজ্যের পিছিয়ে পড়া এবং দুস্থ পরিবারগুলোর হাতে সরাসরি আর্থিক সহায়তা তুলে দেয়া। এই স্বচ্ছ ভেরিফিকেশন ব্যবস্থার ফলে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন তারা অবশেষে সুবিচার পাচ্ছেন, আর যারা অযোগ্য বা ভুল তথ্য দিয়ে আবেদন করেছিলেন তাদের সরিয়ে দিয়ে প্রকৃত প্রাপকদের তালিকার শীর্ষে রাখার নিশ্চিত করা হয়েছে। তাহলে বন্ধুরা, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ১৭ই আগস্ট থেকে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেয়া। আপনার এলাকার বা আপনার পরিচিত কারোর যদি এই প্রকল্প নিয়ে কোনো সন্দেহ থাকে, তবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের সাথে প্রচুর শেয়ার করুন, যাতে সবাই সঠিক তথ্য পেতে পারে। অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পোর্টাল চালু হলে কিভাবে অনলাইনে নিজেদের নাম বা স্ট্যাটাস চেক করবেন সেই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আসব। আজকের আপডেটটি আপনার কেমন লাগলো? আপনার অ্যাকাউন্টে আগের কিস্তির টাকা এসেছে কিনা সব নিচে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঠিক এবং নির্ভুল খবরের আপডেটে সবার আগে পেতে দেখতে থাকুন এমএম বাংলা আপডেট। ধন্যবাদ।